আমরা আমাদের অ্যাপার্টমেন্টে পৌঁছে গেছি, তো ভাবলাম তো এদিকে আমি রান্না বান্না তো স্টার্ট করে দিয়েছি অনেক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃহস্পতিবার আর আজকে আমরা হোটেল ছেড়ে দিচ্ছি। আজকে আমরা এখান থেকে চলে যাব আমাদের অ্যাপার্টমেন্টে। কালকেই তোমাদের দেখিয়েছি আমাদের অ্যাপার্টমেন্টটা, তো আমি আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। আমরা রবিবার এই হোটেলে ঢুকেছিলাম আর বৃহস্পতিবার দিন আমরা আমাদের নিজেদের অ্যাপার্টমেন্টে যাচ্ছি। এখানে এত টেনশনের মধ্যে দিয়ে আসলেও একটা দিকে আমরা নিশ্চিন্ত ছিলাম যে এখানকার সব কিছুই আমাদের মোটামুটি চেনা। আর এই হোটেল থেকে আমাদের নতুন অ্যাপার্টমেন্টে যেতে এই 10 থেকে 15 মিনিট মতো লাগবে, একদমই কাছে। আর এই হোটেলের সামনেই কিন্তু একদম অনির্বাণের অফিস, হেঁটে গেলে 5 মিনিট মতো লাগে। আর এদিকে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে ঢুকে গেছি। এটা হলো অ্যাপার্টমেন্টের লবি। আগের দিন কিছু জিনিস রেখে গেছিলাম বলে একটু সুবিধা হয়েছে। আমাদের অ্যাপার্টমেন্টে পৌঁছে গেছি, তো ভাবলাম অ্যাপার্টমেন্টটা এখন তো পুরো ফাঁকা, তো ফাঁকা অবস্থায় তোমাদের একটা রুম ট্যুর দিয়ে নিই ছোট্ট করে। আবার যখন ভালো করে অ্যাপার্টমেন্টটাকে সাজাবো তখন আবার তো রুম ট্যুর হবেই। তো চলো আমি ভিডিও তোমাদের একবার দেখো। তো আমরা তো 6 ফ্লোরে ঘর নিয়েছি আর এটা হলো আমার বাড়ির এন্ট্রান্স। ঢুকেই ডান দিকে একটা জুতো আর জ্যাকেটের ক্লোজেট আছে আর বাঁ দিকে আছে কিচেন। কিচেনটা দেখে না আমার মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল, কারণ কিচেনটা অনেকটা বড়। যদিও রেনোভেটেড নয়, কিন্তু রেনোভেটেড না হলেও চলবে, কিন্তু বিশাল বড় সাইজের কিচেন। আর তার সাথে এখানে ফ্রিজ, মাইক্রোওভেন তো থাকেই, ওভেন, গ্যাস এগুলো তো সব রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে লিভিং এরিয়া। লিভিং এরিয়ার ঠিক সামনের জায়গাটাতেই হচ্ছে ডাইনিং, আর ডাইনিংয়ের সামনেই একদম ব্যালকনি। এখান থেকেই দেখলাম সূর্যের আলোটা আসছে, কিন্তু লিভিং এরিয়ায় না খুব বেশি সূর্যের আলো পড়ছে না, কারণ ওখানে কোনো জানলা নেই। ব্যালকনি থেকে আমাদের যেটুকু সূর্যের আলো ঢুকবে, তাছাড়া এই পুরো জায়গাটায় আর কোনো জানলা নেই। তো আমি আমার আগের ভিডিওতে তো বলেইছি এই অ্যাপার্টমেন্টটা আমরা কিভাবে পেয়েছি, এই অ্যাপার্টমেন্টের কত প্রাইস। তো যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিতে পারো। আর আমার ব্যালকনি থেকে দেখো ফল কালারটা কি ভালো লাগছে দেখতে, চারিদিকটা এত সুন্দর লাগছে। আর ব্যালকনির সাইজটাও দেখলাম বেশ বড়, অনেকটাই বড়। যদিও আমাদের একটু প্ল্যান ছিল একটু বেশ বড় অ্যাপার্টমেন্টেই থাকবো, কারণ আমরা যেহেতু আগে যে অ্যাপার্টমেন্টটায় থাকতাম সেটা অনেকটা বড় ছিল। তো আমাদের এবারেরও প্ল্যান ছিল যে একটা বড় অ্যাপার্টমেন্টই নেব। লিভিং এরিয়া থেকে একটু বেরিয়ে আসলে এরকম একটা লিনেন ক্লোজেট আছে। আর এবার এদিকে দুটো রুম, এটা হচ্ছে গেস্ট রুম বা সেকেন্ড বেডরুম যাই বলো না কেন। আর আমার কিন্তু এবারের অ্যাপার্টমেন্টটা কার্পেট ফ্লোরের, আগের অ্যাপার্টমেন্ট উডেন ফ্লোরের ছিল, তো এবার ফ্লোরটা কার্পেটের। তো এই সেকেন্ড বেডরুমটাও দেখলাম অনেকটাই বড়, একেবারে ছোট নয়। আর তার সাথে এরকম একটা ক্লোজেট দিয়েছে, আর ক্লোজেটটাও মোটামুটি বড়ই আছে। আর এই ঘরে আবার একটা এরকম সাইজের জানালা আছে, তো এখান থেকেও সূর্যের আলো ভালোই ঢুকছে, কিন্তু জানালাগুলো না আর একটু বড় হলে মনে হয় ভালো হতো। আর ঠিক সেকেন্ড বেডরুমের সামনেই একটা বড় বাথরুম আছে, আর এই বাথরুমটায় আবার বাথটাব আছে। তো আমাদের বাথরুমের সাইজ বলো, ঘরের সাইজ বলো, সবই আমাদের ঠিকঠাকই লেগেছে। আর এটা হলো আমার মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমটাও আমার বেশ ভালোই বড়। আর তার সাথে একদিকে আছে মাস্টার বেডরুমের একটা ওয়াকিং ক্লোজেট, আর এই রুমের সাথেই আবার একটা বাথরুম আছে। এই বাথরুমটা একটু ছোট, কারণ এই বাথরুমে কোনো বাথটাব নেই। এখানে একটা সাইডে এরকম শাওয়ার দেওয়া আছে, তো বাথটাব নেই বলে এই বাথরুমটা ছোটোর মধ্যে হলেও আমার কিন্তু ঠিকঠাক সাইজই লেগেছে। তো আমরা যখন কানাডা থেকেই রুম দেখেছিলাম অনলাইনে, তখন আমাদের কিছু ক্রাইটেরিয়া ছিল যে একটু বেশি ক্লোজেট থাকবে, আর বিশেষ করে ওয়াকিং ক্লোজেট থাকলে তো খুবই ভালো হয়। তো আমি এই বাড়িতে একটা বড় সাইজের ওয়াকিং ক্লোজেট পেয়েছি। এই দেখো, এটা হলো আমার ওয়াকিং ক্লোজেট, অনেকটাই বড়। আর উপরে দেখো এরকম দুটো করে র্যাক করা আছে, যার মধ্যে আমাদের মোটামুটি জামা কাপড় সব এঁটে যাবে। নিচে সব সুটকেস রাখবো আর এইখানে সব হ্যাঙ্গারে হ্যাং করে রাখবো। তো এবার ফাঁকা বাড়িটাকে একটু নিজের মতো করে গুছিয়ে নিই। তো তার জন্য প্রথমে একটা বিছানা পেতে নিচ্ছি। যতদিন না ঘরের জিনিস আসছে সে কদিন এইখানেই শুতে হবে।
আমাদের শোয়ার জায়গা বসার জায়গা রেডি। আপাতত এই কয়েকদিন আমরা এখানেই থাকবো। আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম না ডলার ট্রি থেকে কিছু শপিং করেছিলাম, চলো বলি কি কি কিনেছি। তো এখানে কিছু থালাবাটি গ্লাস তো কিনেছি, আর এরকম ধরনের ঝুড়ি কিনেছি। এই ঝুড়িগুলো না খুব কাজে লাগে, মানে চামচ টামচ রাখার জন্য আপাতত এই ঝুড়িটা লাগবে। আর তাছাড়া একটা এরকম ধরনের মেজারিং কাপ কিনেছি যদি রান্নায় জল টল দিতে হয়। আর এখানে আবার অনেক স্পুন কিনেছি, তার সাথে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, জিপ লক নিয়েছি, ছুরি কাঁচি গ্রেটার এইসব তো আছেই। তার সাথে পিলারও নিয়েছি, যেগুলো বেসিক জিনিস আর কি রান্না করতে লাগে। তার সাথে একটা হাতা খুন্তি এইগুলো তো আছেই। আর এদিকে আমার বন্ধু অন্তরা, ও এসে এরকম আমাকে একটা কড়াই কিনে দিয়ে গেছে। বলেছিলাম তোরটা দে, তো ও নতুনই কিনে দিয়েছে। আর ও আবার একটা ইনস্টাপটও আমাকে দিয়ে গেছে যদি আমার লাগে। তো মোটামুটি কিচেনটা গুছিয়ে নিয়েছি, আর শোয়ার জায়গারও একটা সেটআপ বানিয়ে নিয়েছি। এখানে একটা সাইডে এরম স্টোরেজ রেখেছি, ফোন চার্জার এইগুলো রাখতে তো লাগবে। আর এদিকে অনির্বাণ অফিসের কাজ করছে এরকম একটা ছোট ট্রলি নিয়ে। দেখে খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই, কদিন এরমভাবেই চালাতে হবে। আর অন্তরা আবার ওদের দুটো বিচ চেয়ার দিয়ে গেছে যাতে আমরা একটু বসতে পারি। আর আগের দিন যে চাইনিজ দোকানটা থেকে খাবার তুলে রেখেছিলাম সেটাই দুপুরে বেড়ে নিলাম। এটা হলো চিকেন ফ্রাইড রাইস, খুবই ভালো লাগে জানো তো এটা খেতে। এরকম একটু চিলি গার্লিক সস দিয়ে খেতে দারুণ লাগে। আর এই এখন বিকেল 6টা মতো বাজে, এখন আমরা বেরোচ্ছি বাজারে। এই যে অনির্বাণ আসছে দেখতে পাচ্ছ, ঘর থেকে বেরোচ্ছে। আজকে প্রথম আমরা সব বাজার ঘাট করব, তো তার জন্য একটা ক্যাব বুক করা হয়েছে। মানে যে ক্যাব নিয়ে আসছে সে আমাদের আগের থেকেই চেনা জানা ছিল, তো তার গাড়িটাই বুক করে নিয়েছি। অনেকগুলো দোকান একসাথে করব বলে তাকে বুক করে নিয়েছি। এবার একসাথে গিয়ে সব বাজার করব আজকে। দুপুরে খাওয়ার পর দুজনেই একটু রেস্ট নিয়েছিলাম, কারণ এত টায়ার্ড দুজনে, একটু রেস্ট না নিলে হচ্ছিল না। তারপর এই 6টার দিকে ভাবলাম একটু বেরোই, বাজার করে আসি। এক দেশ থেকে আরেক দেশে মুভ করলে যে কত কাজ থাকে সেগুলো করে শেষ করা যায় না। আর এখন তো ফলের সময় চলছে, মানে আমি যে সময় ভিডিওটা করেছি সেই সময় এখানে ফল কালার, তো আমি ভালো করে ফলটাও এনজয় করতে পারছিলাম না। তো কিছু করার নেই, প্রতি বছর তো একরকম যায় না, এবছর এরকমই চলবে। 6টার মধ্যে এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এখানে না 3 তারিখ থেকেই ডেলাইট সেভিং, মানে এই উইক থেকেই এখানে ডেলাইট সেভিং স্টার্ট হয়ে যাবে। তখন এই 5টার মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন তাড়াতাড়ি বেরিয়ে গেছি বাজারে, এখনো আসেনি ক্যাব আসলে 3টে দোকানে প্ল্যান করেছি। এখানকার আমেরিকান স্টোরে যাব, ওখান থেকে ব্রেড বাটার এগুলো সব নেব। আর যাব হচ্ছে ইন্ডিয়ান স্টোর, যেটা পুরো একই লাইনে পড়ছে। ইন্ডিয়া বাজার যাব, ইন্ডিয়া বাজার থেকে ইন্ডিয়ান যা মশলাপাতি যা কিছু নেওয়ার সেগুলো নেব। আর তারপর যাব মাছের দোকানে, একটু মাছ না হলে হচ্ছে না, তাই জন্য বাংলাদেশি স্টোরে যাব। হ্যাঁ, বাংলাদেশি স্টোরে যাব। তো আজকে সব দোকানের অত ডিটেলস ভিডিও পারবো না, যেটা কিনছি সেটাই দেখাবো তোমাদেরকে। তারপর পরে এখানকার জায়গা তো তোমাদেররা দেখতেই থাকবে। তো ঠিক আছে, চল। তো আমাদের ক্যাব তো চলে এসছে, আর ক্যাব চালাচ্ছেন যিনি তাকেও যেন আমরা আগের থেকেই চিনি। আগে যখন এখানে থাকতাম তখন এর ক্যাবে 1-2 জায়গায় গেছি আমরা। তো তার কন্ট্যাক্ট নাম্বারটা অনির্বাণের ফোনে ছিল, তো সেটা এখন দেখো কাজে লেগে গেল। কারণ এখানে বাস ট্রেন সেভাবে অ্যাভেলেবেল নয়, তো হয় তোমার গাড়ি থাকতে হবে আর না হলে ক্যাবে করে যাতায়াত করতে হবে। তো আমাদের এবার গাড়ি নেওয়ার তো প্ল্যান আছে, তো কটা দিন যাক, তারপর তো গাড়ি নেবই। তো এই কদিন ভাবলাম এই ক্যাবে করেই বাজার ঘাটগুলো করে নিই। তবে আমরা অনেক কিছু বাজার করব বলে আজকে বেরিয়েছি, আর 2 ঘন্টার জন্য ক্যাবটা বুক করে নিয়েছি। আর এখানে বেশ ভালোই প্রাইস দেখলাম ক্যাবের, মানে 2 ঘন্টায় $30 মতো নেবে, দেশের টাকায় ওই 2500 টাকা মতো হবে। তো মানে রেগুলার বেসিসে তো এরকম বুক করে গিয়ে বাজার করা সবসময় সম্ভব হয়ে উঠবে না, তো তার জন্য আমরা একবারে অনেকটা বাজার আজকে করে নিয়ে যাব। তো প্রথমেই আমরা একটা বাংলাদেশি স্টোরে চলে এসেছি। এই বাংলাদেশি স্টোরটা নিয়ে আমি পরে তোমাদের সাথে ডিটেলস একটা ভিডিও করব, কারণ এখানে সব কিছুই পাওয়া যায়। কিন্তু আজকে না তোমাদের সব কিছু দেখাতে পারছি না, কারণ আমাদের তো যাওয়ার তাড়া আছে। সব ধরনের বাঙালি মশলা, মাছ, সবজি এখানে সব পাওয়া যায়। তো অনির্বাণ ঢুকেই প্রথমে একটা বড় সাইজের রুই মাছ কাটাতে দিল, কারণ মাছটা মেশিনে কাটতে তো একটু টাইম লাগবে। তো ভাবলাম তোমাদের একটু দেখাই দোকানটাকে। এখানে যেমন বাঙালি সব মশলা মাছ পাওয়া যায়, সেরকমই এখানে নানান ধরনের বিস্কুট থেকে শুরু করে মুড়ি, চানাচুর সবই পাওয়া যায়।
কিন্তু আমরা এখান থেকে এত কিছু নিচ্ছি না, আমরা এখান থেকে শুধু মাছটাই নেব, কারণ আমরা আগেও এখান থেকে শুধু মাছই নিতাম। এর পাশেই একটা ইন্ডিয়া বাজার আছে, ওখানে আবার ইন্ডিয়ান জিনিসের প্রচুর ভ্যারাইটি আছে, তো সেখান থেকে বেছে নিতে আমাদের একটু সুবিধা হয় বলে আমরা ওখান থেকেই ম্যাক্সিমাম বাজারটা করি। এখান থেকে আমরা মাছ মাংসটা নিই, আর এখানকার মুড়িটা খুব ভালো হয়, তো এখান থেকে মুড়িটা নিই। আর এখানে তো সব রকমেরই মাছ পাওয়া যায়, সব এরকম ব্লকে করে বিক্রি হয়। আর এখান থেকে আবার একটা আমি এরকম সুগন্ধি কালিজিরা চাল নিচ্ছি, এটাকে গোবিন্দভোগ চালে সাবস্টিটিউট বলা যেতে পারে। আর তার সাথে একটা 5 ফোড়নের প্যাকেটও নিলাম। আর এখানে দেখো কতগুলো মাছ হয়েছে, দেখো অনেক বড় সাইজের মাছই কাটিয়েছে অনির্বাণ। বাংলাদেশি দোকানের বাজার হয়ে গেছে, এবার আমরা ইন্ডিয়া বাজারে চলে এসেছি তার পাশেই। তো এখান থেকে আমাদের লিস্ট মিলিয়ে সব জিনিস কিনতে হবে, মানে বিশাল বড় লিস্ট করে এনেছি। কি চাল নেবে? বাসমতি নেবে না সোনা মুসুরটা নিয়ে নেবে? আর এখান থেকে যা যা কিনেছি সেগুলো আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি, কারণ এখানে না ওইভাবে ভিডিও করতে পারছিলাম না, কারণ 2 ঘন্টার মধ্যে আমাদের বাজার সারতে হবে। তার জন্য আমরা তাড়াতাড়ি করেই আগে বাজারটা করে নিলাম, পরে তোমাদের একবার দেখাবো যে এখানে কি কি ধরনের ইন্ডিয়ান জিনিস পাওয়া যায়। আর আমাদের এই দুটো দোকানে বাজার করেই না অনেকটা বাজার হয়ে গেছে, মানে অনির্বাণ বুঝতে পারছে না কিভাবে অ্যারেঞ্জ করে রাখবে। এখান থেকে আবার একটা আমেরিকান দোকানে যাব, সেখান থেকে ব্রেড বাটার এইগুলো সব কিনতে হবে। তো তার জন্য আমরা চলে আসলাম ফুড লাইনে। ফুড লাইন এখানকার একটা আমেরিকান স্টোর, খুবই ভালো স্টোর, এখানে রিজনেবল প্রাইসে খুবই ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায়। আর আজকে আমি যে 3 জায়গায় বাজার করলাম সে 3টে দোকানই একই রাস্তায় পড়ছে, তাতে আমার সুবিধাই হয়েছে। না হলে যদি একটা দোকান থেকে আরেকটা দোকান যেতে একটু টাইম লাগতো, তাহলে আমার 2 ঘন্টার মধ্যে এত বাজার করা সম্ভব হতো না। তো আমি সব বাজার নিয়ে চলে এসেছি, দেখো কত বাজার হয়েছে, দেখেছো? এগুলোকে নিয়ে সব উপরে উঠবো। এবার ঘরে এসে বাজারগুলোকে একটু গুছিয়ে নিলাম। তো কি কিনেছি তোমাদের দেখাচ্ছি, তার আগে একটু খাওয়া দাওয়া সেরে নিই। আগের থেকেই আমার ঘরে এরকম কাপ নুডলস রাখা ছিল, যখন হোটেলে ছিলাম তখন এরকম কাপ নুডলস কিনেছিলাম, তো ভাবলাম এখন এটাই খাই। আর এদিকে এসেই আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ করতে দিয়েছি, আর একটু মাছ ভিজিয়ে দিয়েছি, রাতের খাবারের জন্য একটু জোগাড় করে রাখলাম আর কি। আর ইন্ডিয়ান স্টোর থেকে কি কি নিয়েছি তোমাদের একবার দেখাই। সর্ষের তেল নিয়েছি, ওইদিকে নারকেলের দুধ নিয়েছি, চাউমিন, মুড়ি, পনির, কিছু মশলাও নিয়েছি, বিস্কিট আছে এখানে, আবার চানাচুর নিয়েছি। মুড়ি চানাচুর হলে সন্ধ্যাবেলা টিফিনটা মোটামুটি হয়ে যাবে। আর একটু সয়াবিন এনে রেখেছি, তার সাথে শুকনো লঙ্কা, আরও অনেক মশলা নিয়েছি। একটা বড় সাইজের তেল নিয়েছি। আর এখানে পাঁপড় থেকে শুরু করে তেজপাতা, কালো জিরে, 5 ফোড়ন, সব বাঙালি মশলা, মানে একটা কিচেনে রান্না করতে গেলে যা যা জিনিস লাগে সবই নিয়েছি। আর ওই আমেরিকান দোকান থেকে একটু সবজি নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, এইসব আর কি। এইবারের দিওয়ালিটা আমাদের এইভাবেই সেলিব্রেট হচ্ছে, কিছু করার নেই, যখন যেমন। আর ঘরের আলোটাও খুব কম, কারণ আমরা না এখনও সেভাবে লাইটস কিনিনি, এখানে যা লাইটস আছে সেই জ্বালিয়েই রয়েছি। তো আস্তে আস্তে সব কিনবো, আমাদের জিনিসগুলো আসতে মোটামুটি একটু দেরি হবে। তো কিছু জিনিস আমাকে কিনেই কয়েকদিন চালাতে হবে। এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আর আচ্ছা, ম্যাগি দিয়ে আমরা দিওয়ালি করছি। হ্যাঁ, ম্যাগি আমাদের ভালো লাগে ঠিকই, কিন্তু মানে জেনারেলি এরকম কাপ নুডলস খাই না, তো এখন খাচ্ছি, ভালোই লাগছে, গরম গরম ভালোই লাগছে, খারাপ লাগছে না। কিন্তু রাত্রিবেলা কিন্তু ভালো জিনিসই আছে, পেঁয়াজের ডাল, মাছ ভাজা, লেবু আর আলু সেদ্ধ। হ্যাঁ, আলুর চোখা। ভেবেছিলাম মাছের ঝোল করব, কিন্তু আদা পেলাম না। হ্যাঁ, তো তাই জন্য মানে ইন্ডিয়ান স্টোর থেকে ফিরে আসার পর মনে পড়েছে আদা নেওয়া হয়নি। আর যাব, আর তো ভাবলাম মাছ ভাজাই করে নিই, তাতেই হয়ে যাবে। ডাল মাছ ভাজা হলে আর কিছু লাগে না। তো ঠিক আছে, এটাই খাওয়া দাওয়া আর কি আজকে আমাদের। তো এদিকে আমি রান্না বান্না তো স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণ আগেই, খাওয়া সেরেই আগে বাজার টাজারগুলো গুছিয়ে নিলাম। ডালও সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এরপর আমি ডালে ফোড়ন দেবো। আর মাইক্রোওভেনে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজেই মাইক্রোওভেনে যে আলুটা সেদ্ধ হয়ে গেলে ওটাকে ভালো করে মেখে নেব, আর একটু মাছ ভেজে নেবো, ব্যাস। আজকে একদম সিম্পল মেনু। মশলা রাখার বা ডাল রাখার কৌটো কেনা হয়নি, তো চারিদিকটা এরকম একটু ছড়ানো লাগবে। তারপর কয়েকদিন পর সব কেনা হয়ে গেলে আবার সব ঠিক হয়ে যাবে, এটাই আশা করে রয়েছি আর কি। তো আজকে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু মুসুর ডাল করছি। আর আমি এরকম কালো জিরে শুকনো লঙ্কার সাথে একটা কাঁচা লঙ্কাও দিই, ডাল এরকম কাঁচা লঙ্কার গন্ধ না আমার বেশ ভালো লাগে।
তার মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর হলুদ দিয়ে ওটাকে একটু ভাজতে দিলাম, একটু নুনও দিয়ে নিয়েছি, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এদিকে ডালটা তো সেদ্ধই হয়ে গেছিলো, ওর মধ্যে জল দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওটা দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো, ডালটা মোটামুটি রেডি হয়ে যাবে ততক্ষণে। আর এবার একটু সর্ষের তেলের মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আলুর চোখাটা মাখবো বলে। আর ওইদিকে মাইক্রোওভেনে আবার আলু সেদ্ধ করে নিয়েছিলাম, অনির্বাণ বলল দাও আলুটা ছাড়িয়ে মেখে নিই। তো আমার ভালোই হলো, ওইদিকে আলুটা মেখে দিলে আমার এইদিকের কাজটাও হয়ে যাবে। আমি যখন বিয়ের পরপর এখানে এসেছিলাম তখন অনির্বাণই আমাকে রান্না শিখিয়েছিল, জানো তো। মানে আমি শুধু চিকেন আর নুডলস ছাড়া আর কিছু পারতাম না। তো তারপর ওর হাত ধরেই রান্না শেখা, তারপর আস্তে আস্তে নিজে অনেক কিছু শিখেছি। কিন্তু এখন যেহেতু আমি রান্না করি বলে না, ওর রান্নার অভ্যাসটা একদম চলে গেছে। তো একেবারে যাতে রান্নাটা না ভুলে যায় তার জন্য আবার মাঝে মধ্যে কিছু রান্না করে খাওয়ায় আমাকে। তো এদিকে আমার আলু মাখাটা হয়ে গেল, আর মাছটাও ভাজতে দিয়ে দিয়েছিলাম, সেটাও ভাজা হয়ে গেছে। একটু কড়া করে মাছ ভেজে নিচ্ছি। এই মুসুর ডালের সাথে কড়া করে মাছ ভাজা না দারুণ লাগে খেতে। বেগুন ভাজা হলেও হতো, কিন্তু আজকে আর বেগুনও পাইনি আর এত কিছু লাগবে না। আর আজকে যে ভিডিওটা শ্যুট করছি এই দিন জানো তো দিওয়ালি। তো আমরা দিওয়ালিতে তো অনেকভাবে সেলিব্রেট করি, বাড়িতে আলো জ্বালাই, খাওয়া দাওয়া করি, পার্টি করি, কিন্তু এবারটা হলো না। আর আমরা যখন বাজার করে ফিরছি তখন আবার অনির্বাণ বললো আজকে একটু বাড়ি গিয়ে এরকম ডাল মাছ ভাজা খাওয়াবে। তো ভাবলাম দিওয়ালিতে এরম খেতে চেয়েছে, শরীর যতই ক্লান্ত থাকুক এইটুকু রান্না তো করেই দেবো। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।